ভেজা শরীর দেখিয়ে পুরুষ জাতিকে পাগল করার ধান্দায় লিপ্ত হয়েছেন নাকি মিসেস ইশতিয়াক? স্বামীর এমন তীর্যক পানিতে ছাদের বৃষ্টিবিলাসে মতো থাকা রমণীর পা দুটো থমকায়। টুপটাপ বৃষ্টির ফোঁটায় ভিজে ওঠা মুখশ্রীতে ফুটে ওঠে দুষ্টু হাসি। সদ্য অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হওয়া স্বামীর করা প্রশ্নের পিঠে ভেসে আসে তার মেয়েলি চিকন স্বর। তাই এই ভেজা শরীর দেখে কি মাস্টারমশাইয়েরও কি প্রেম প্রেম পাচ্ছে না বুঝি? রুদ্র সূক্ষ্ম হাসে, মেয়েটা বড্ড ঠোঁটকাটা। এক সময়কার ছাত্রী যখন কিনা তার বউ, ভাবতেই তার কেমন যেন মনে হচ্ছে। বয়সের তফাৎ তো কম নয়, 8 বছরের ফারাক তো রয়েছেই। এক কথায় উত্তর না দিয়েই গম্ভীর সুরে আদেশ দেয় রুদ্র। ভেতরে এসো রাই, জ্বর বাঁধিয়ে ফেলবে এভাবে ভিজলে। প্রায় শুনল না। ছাউনারে থাকা রুদ্রের পৌরশালী হাতের পৃষ্ঠে টেনে তাকে ঝুম বৃষ্টিতে টেনে আনে। দুজনের কাপড় একসাথে ভিজে একাকার হয়ে ওঠে। তীর তীর করে কাঁপতে থাকে ঠোঁট। রাই বলে, জ্বরের উপশম হিসেবে মাস্টারমশাইয়ের শুষ্ক চুমু তো আছেই। রুদ্র হতভম্ব। বৃষ্টি তার অপছন্দের। অছত সামনের মেয়েটি নির্বিঘ্নে তার গম্ভীর মুখের পানে চেয়ে হাসছে। উচ্চতা ধরতে গেলে বুক বরাবরই পড়বে। রুদ্রের গম্ভীর স্বর ছিঁড়ে বেরিয়ে আসে কয়েকখানি ভারী শব্দ। ভয় হচ্ছে না নে? রাই হাসল, যেন কৌতুক শুনছে কোনো। উত্তরে বলে, নিজের স্বামীকে ভয় পাওয়ার কি আছে মাস্টারমশাই? রুদ্রের আদল জুড়ে তখনও গম্ভীরতা, অথচ দৃষ্টি আটকে আছে সেই ফর্সা বর্ণের রমণীর মুখপানে। রুদ্র চুলগুলো তখনও ভিজে চুরমার, সাদা শার্ট গায়ের সাথে লেপটে। রায়ের পরনের শাড়িটাও যেন বেহাল দশা, শরীরের ভাঁজে ভাঁজে আটকে রয়েছে। ফলস্বরূপ রায়ের সর্বাঙ্গর মোহনীয়তা বিরাজমান। রুদ্রকে ছাড়িয়ে সে রমণী কয়েক কদম পিছায়, 2 হাত মেলে আকাশপানে তাকিয়ে উচ্চস্বরে বলে, ভালোবাসি, ভালোবাসি আমার মাস্টারমশাইকে, ভালোবাসি আমার অ্যারেঞ্জ ম্যারেজের স্বামীকে। রুদ্রের রুক্ষ ঠোঁটে হাসি ফুটে ওঠে। একপাশে হেসে এগিয়ে যায় রায়ের পানে। রায়ের চোখ দুটো তখনও সেই এগোতে থাকা রুদ্রের পানে। রুদ্র এগিয়ে গিয়ে কোমর জড়িয়ে ধরে রায়ের। বরফ জমা হাতের স্পর্শে জমে যায় রমণী, কেঁপে ওঠে অল্প। বুকে গিয়ে ঠেকে সেই গম্ভীর মুখটার বুক। বিয়ের আগে তো খুব ভয় পেতে, এখন সেই ভয় কি বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে? রুদ্রের হাসি পায়, তবুও হাসে না, বলে, স্পষ্ট বোঝাই যাচ্ছে রায় এমন অনাকাঙ্ক্ষিত মুহূর্তের আশা করেনি। বিয়ের 1 মাসের মাথায় এসে তাই তো এত জ্বালাতনে পড়েছে রুদ্রকে। অথচ আজ রুদ্রকে তার অন্যরকম মনে হলো। চোখের চাউনিতে স্পষ্ট কিছু লুকিয়ে। সে চাউনিতে দৃষ্টি মিলিয়ে ধীর স্বরে বলে রমণী। তখন তো স্বামী ছিলেন না জনাব, ছিলেন মাস্টারমশাই। রুদ্র হাসে, হাসলে তার বাগালে একটা চোল পড়ে, একদম চুপ। গভীরভাবে খেয়াল না করলে বোঝা যায় না। রায় টুক করেই সেখানটায় চুমু খেলো। রুদ্র অবাক হলো, ভ্রু কুঁচকে জানতে চাইলো এর মানে কি। রায় মিটমিট করে হাসলো। রুদ্র আরেক হাতের দ্বারায় রায়ের এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। বাঁধ ভাঙা স্বরে, ধৈর্যের বাঁধ ভাঙতে চেয়েও না মেয়ে, আমাকে সামলানো বড্ড কঠিন। রায় প্রেমময় দৃষ্টি নিক্ষেপ করে তার পানে। তার তাকানোতে রুদ্র সম্মোহিত কণ্ঠে বলে। রায় অন্যমনস্ক স্বরে বলে, মাস্টারমশাই আপনি এত ভালো কেন? রুদ্র হাসে, বলে, এমনভাবে চেয়ে থেকো না মেয়ে, দৃষ্টিতে দৃষ্টি মিলে গেলে সর্বনাশ হয়ে যায়। এভাবে থাকলে খারাপ হতেও বেশি সময় লাগবে না বোধহয়। 2-1 দিন এমন খারাপ হলেও তেমন কিছুই হয় না হয়তো। রায়ের নিলুপ্ততায় বলা বাক্যে রুদ্রের সকল ভদ্রতা ওখানেই দফন হয়। এক হাতের এক ঝাটকাতেই কোলে তুলে নেয় রায়কে। রায় ভয় পায় না, উল্টে পুরুষটির গলা জড়িয়ে ধরে ফিসফিস কণ্ঠে বলে, বৃষ্টির অপছন্দ করা মাস্টারমশাই তবে বৃষ্টিকে ভালোবাসতে শুরু করেছেন? রুদ্র যেতে যেতে থমকায়। রায়ের সুগভীর কাজল টানা নেত্রে চোখ রেখে কানের কাছে মুখ এনে গম্ভীর স্বরে বলে, তোমার পছন্দ বৃষ্টি, আর আমার বৃষ্টি ভেজা তুমি। বৃষ্টি অপছন্দ করা মানুষটাকেও এভাবে বৃষ্টিতে ভেজালে আমার উপর কোন মায়া জাদু করলে বলো তো?
রায় হাসে, ভালো করে গলা চড়িয়ে প্রত্যুত্তর করে। ভালোবাসার জাদু। রুদ্র হাসে, চলা শুরু করে ফের, মনে মনে বিড়বিড় করে। গম্ভীর মুখ আমিটার মুখে হাসি ফুটিয়েছ। সাধারণ কোনো মেয়ের তালিকায় তুমি নেই, আমার একান্ত ব্যক্তিগত নারী তুমি, তোমার উপরে কিচ্ছুটি নেই। বৃষ্টি তখন আরো জোরে ঝুমঝুম করে বর্ষিত হচ্ছে। কোথাও থেকে ভেসে আসছে ঝুমঝুম পাতালি হাওয়া সাথে। খুঁজেছি শুধুই তোমায়, পিছাতে পারিনি জড়ো হাওয়া, খুঁজেই নিয়েছি তোমায়। তোমার পছন্দ